ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। গতকাল রাজ্যসভায় বিল পাস হয়েছে। যে বিল, কি বিল না, ডাব্লিউবি নয়, টোটাল টেট নিয়ে। মানে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিদের নির্দেশ ছিল কিছুদিন আগেই যে আগামী 2 বছরের মধ্যে, প্রথমে 2027, পরে বলা হলো 2028 আগস্টের মধ্যে, যারা কর্তব্যরত ভাবে প্রাইমারি থেকে আপার প্রাইমারি পর্যন্ত, মানে প্রাইমারি সেকশন বা আপার প্রাইমারি সেকশনে, যারা আপার প্রাইমারি বলতে 2014-15 থেকে আপার প্রাইমারি সেকশন শুরু হয়, তার আগে কিন্তু আপার প্রাইমারি বলে কিছু ছিল না। যারা সেকেন্ডারি তথা 9-10-এর টিচার হিসেবে ছিলেন, তারাও কিন্তু তৎকালীন আপার প্রাইমারি এরিয়ার মধ্যে আসছেন। তাদের প্রত্যেককে টেট পাস করতে হবে, অর্থাৎ যাদের টেট সার্টিফিকেট নেই তাদের টেট পাস করতেই হবে। সে সিটেট হতে পারে কিংবা বিভিন্ন রাজ্যের টেট হতে পারে। আমাদের ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে সিটেট কিংবা ডাব্লিউবি টেট, প্রাইমারির ক্ষেত্রে প্রাইমারি টেট, আপারের ক্ষেত্রে আপার প্রাইমারি টেট পাস করতেই হবে। এটা কিন্তু এতদিন ছিল। শেষ পর্যন্ত গতকাল রাজ্যসভায় কিন্তু এই নিয়ে বিল পাস হয়ে গেল যে টেট বাধ্যতামূলক। এইবারে বিষয়, যারা পশ্চিমবঙ্গ কেন প্রত্যেকটি ভারতবর্ষের কর্তব্যরত শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তাদের যে এতদিনের আন্দোলন ছিল যে টেট যাতে না নেওয়া হয় যারা চাকরি করছেন, কিন্তু তাদের এই আন্দোলন আর সেইভাবে কার্যকারী হতে পারবে না বা সম্ভব নয়, কারণ টেট দিতেই হবে। তাই যারা টেট পাস করেছেন, সিটেট কিংবা ডাব্লিউবি প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে, তাদের তো কোনো সমস্যা নেই। কিন্তু যাদের পাস করা নেই তারা অবশ্যই টেটের জন্য প্রস্তুতি শুরু করুন। আর টেটের জন্য বর্তমানে প্রস্তুতি বলতে আপনাদের জন্য আলাদা করে টেট পরীক্ষা হবে এরকম কিন্তু কোনো নির্দেশিকা নেই, যে শুধুমাত্র যারা চাকরি করছেন তাদের জন্য আলাদা টেট হবে এরকম কোনো নির্দেশিকা নেই। আপনাকে ফ্রেশার্সদের সাথেই বসে টেট ক্লিয়ার করতে হবে। আর সেই টেট কিন্তু বর্তমানে 2022-এর পর থেকে 2023 থেকে যদি প্রাইমারি টেট দেখা হয় এবং সি টেট দেখা হয়, এর প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়েছে। আগে কিন্তু মোটামুটি বাজার চলতি যদি কিছু বইয়ের সিডিপি বা অন্যান্য এরিয়ার ডেটা মুখস্থ করা যেত বা এমসিকিউ কোশ্চেন সলভ করা যেত, প্রশ্নের উত্তর কিছু মুখস্থ করা যেত ইনফরমেটিভ এরিয়া, তাহলে কিন্তু টেট পাস করা সম্ভব হতো। এবং বর্তমানে এখনো কিন্তু অনেকে সেই প্যাটার্ন ফলো করছে, অনেক ইনস্টিটিউট কোচিং সেন্টার। কিন্তু একটা দুর্ভাগ্যের সাথে বলতে চাই যে এই প্যাটার্নে কিন্তু সিটেট কিংবা ডাব্লিউবি টেটের মতন প্রাইমারি আপারের নিউ প্যাটার্নে পাস করা সম্ভব নয়। তাই সত্যিকারের যদি প্রত্যেককে বলবো, যাদের কর্তব্যরত শিক্ষক শিক্ষিকা রয়েছেন, চাকরি আপনাদের রক্ষা করতে হবে। তাই এখন থেকে প্রস্তুতি শুরু করুন, লক্ষ্য পূরণ করুন। তার জন্য প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রাইমারি লেভেল যাদের আছে তারা প্রাইমারি লেভেলের সিটেটের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি ডাউনলোড করুন। আপারে যারা রয়েছেন আপার প্রাইমারি লেভেলের সিটেটের সিলেবাসটি ডাউনলোড করুন। এবং এই প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের যে সিটেটের যে প্রাইমারি টেটে 5টা কন্টেন্ট রয়েছে, সেক্ষেত্রে সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট সাইকোলজি, ল্যাঙ্গুয়েজ 1 আমাদের বাংলা হবে, ওয়েস্ট বেঙ্গলে ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ, এবং ইভিএস তথা ইএনভিএস পরিবেশবিদ্যা, এবং ম্যাথ তথা অঙ্ক। এই 5টা ইউনিট থেকে কিন্তু 30টা করে প্রশ্ন থাকে, টোটাল 30 করে প্রত্যেকটা কোশ্চেন, এবং টোটাল 150টি প্রশ্ন। আর এই 150টি প্রশ্নের জন্য 150 মার্কস। আবার আপারের ক্ষেত্রে কিন্তু কি সিস্টেম না, সেখানে সিডিপি 30, ল্যাঙ্গুয়েজ 1 আমাদের ক্ষেত্রে বাংলা 30, ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ 30। কিন্তু ইভিএস বা ম্যাথ নয়, সেখানে দুটো পার্ট হচ্ছে, একটা হচ্ছে সোশ্যাল স্টাডিজ, অর্থাৎ আর্টসের স্টুডেন্ট থেকে শুরু করে যাবতীয় প্রত্যেকে কিন্তু সোশ্যাল সায়েন্সের সোশ্যাল স্টাডিজ, আর সায়েন্সের যারা স্টুডেন্ট ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তাদের হচ্ছে সায়েন্স স্ট্রিম। এদের হচ্ছে 60 মার্কসের, দুজনেরই 60, টোটাল কিন্তু 150। তাই এই টেট পাস করার জন্য আগে সিলেবাস ডাউনলোড করুন এবং প্যাটার্নটা বুঝুন। এবং এই প্যাটার্নের মধ্যে মাথায় রাখবেন, এই টোটাল 150 প্রাইমারি টেটে হলে 75টা কিন্তু পেডাগজি কোশ্চেন, যে পেডাগজি কিন্তু টিচিং সাইকোলজি রিলেটেড। আর 150-এর মধ্যে এখানেও কিন্তু 75 থেকে 80, প্রায় 70 থেকে 75টি পেডাগজি কোশ্চেন। তাই এই পেডাগজি কোশ্চেন টিচিং সাইকোলজি যদি ক্লিয়ার না করেন, শুধুমাত্র বাংলা ব্যাকরণ বা ইংরেজি গ্রামার কিংবা পরিবেশবিদ্যা ডেটা তথ্য বা সোশ্যাল স্টাডিজ, ইতিহাস, ভূগোল আপারের ক্ষেত্রে ডেটা তথ্য মুখস্থ করে কিন্তু আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন না, ইম্পসিবল, সম্ভব নয়। তাই কর্তব্যরত শিক্ষকদের জন্য জানাই যে আপনাদের যদি লক্ষ্য পূরণে প্রস্তুতি নিতে চান,
তাহলে শিক্ষা সংস্থান ডাব্লিউবি আপার প্রাইমারি টেট এন্ড প্রাইমারি টেট এন্ড কম্বো ব্যাচ নতুন 7 নম্বর ব্যাচ অনলাইন অফলাইন শুরু হচ্ছে 13 আগস্ট 2026 থেকে। এই 13 আগস্ট থেকে যারা প্রথম ক্লাস কিন্তু ডেমো ফ্রি ক্লাস 13 আগস্টে ক্লাস, তারপরে রেগুলার ক্লাস শুরু হবে 17 আগস্ট 17 আগস্ট। তাই যারা এই কোর্সে এনরোল করতে চান আমাদের নির্ধারিত নাম্বার 8100447434 এই নাম্বারে কল করুন কিংবা হোয়াটসঅ্যাপ করুন এবং নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া আসুন। ধন্যবাদ।